সুপ্রদর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। সিলেটের এয়ারপোর্ট সড়কে কিছুক্ষণ আগে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে, যেখানে এই এয়ারপোর্ট সড়কটিতে দুইটি পর্যটকবাহী বাস কিন্তু খাদে পড়ে আছে। যেমনটি আপনারা দেখছেন, এই বাসগুলো দীর্ঘ সময় ধরেই খাদে পড়ে আছে এবং দুইটি বাসই কিন্তু যাত্রীবাহী বাস ছিল। পর্যটকরা একটি বাস সিলেট শহর থেকে ভোলাগঞ্জ সাদা পাথরের দিকে যাচ্ছিল এবং অপর যে বাসটি সেটি কিন্তু উল্টো দিক থেকে আসছিল, অর্থাৎ এয়ারপোর্টের দিক থেকে শহরে প্রবেশ করছিল। তখনই কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন থেকে ঘন্টা খানেক আগে, যখন বৃষ্টি হচ্ছিল এই সড়কটিতে, এবং এই সড়কটির এই জায়গাটি কিন্তু দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে, এই জায়গাটিতে তখনই কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুটি খাদে পড়ে যায়। আপনারা দেখছেন কি ভয়াবহ অবস্থা। এই বাসটিতেও কিন্তু যাত্রী ছিল, পুরো বাসটি খাদে পড়ে আছে এবং এখানকার যারা যাত্রী ছিলেন দুইটি বাসেরই, তারা কিন্তু ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। বেশ কিছু যাত্রী, আমরা যেমনটা খবর পেয়েছি, এখানকার অর্থাৎ এই পর্যটকবাহী বাসের বেশ কিছু যাত্রী কিন্তু এখন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছেন এবং বর্তমানে ঘটনাস্থলে এই এয়ারপোর্ট থানা পুলিশ রয়েছেন। তারা কিন্তু বাসগুলো উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন। দুটি বাসই আসলে সাদা পাথর পরিবহনের বাস এবং দুটি বাসই পর্যটকবাহী বাস দুর্ঘটনার কবলে পতিত হয়। সিলেটের এয়ারপোর্ট সড়কের এই জায়গাটিতে, অর্থাৎ যে মালনীছড়া পুলিশ বক্স রয়েছে, ঠিক সেখানে কিন্তু এই ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে এবং দুইটি বাসই আপনারা দেখছেন সড়ক থেকে কিন্তু ছিটকে গিয়ে খাদে পড়ে। প্রদর্শীদের সাথে কথা বলবো। তখন ঘটনাটা হয়েছিল একমাত্র মেঘের কারণে মেঘ স্লিপ ছিল। গুড়ি গুড়ি যে বৃষ্টি হওয়ার কারণে আস্তে আস্তে যে বৃষ্টি বাড়তেছিল, তখন অবস্থা যে আপনার রোডের ইয়েতে এগুলা স্লিপ করছে ব্রেকের সাথে। যাত্রী এই গাড়িতে যাত্রী কম ছিল, এইটা ছিল মোটামুটি যাত্রী। এর ভিতরে মধ্যে আমরা 4 জন যাত্রী পাইছি আহত। এই 4 জনকে তাৎক্ষণিক অবস্থায় আমরা মেডিকেল পাঠিয়ে দিই। গাড়ি কোথাকার বা কোন জায়গার কোন কোম্পানির গাড়ি, এটা আমাদের কাছে পড়েন, এটা আমরা মীমাংসাতে যাবে। এই জন্য মনে করেন আমাদের যে নিয়ন্ত্রণিক যেটা আছে, সিএনজি হোক, বাস হোক, ট্রাক হোক, আমাদের যে নিয়ন্ত্রণ যেটা আছে ওই নিয়ন্ত্রণ অবস্থানে করছি। আগে তাৎক্ষণিক চিকিৎসার জন্য মেডিকেল পাঠিয়ে দিছি, মূলত বৃষ্টির জন্য। জি দর্শক, শুনছিলেন আসলে বৃষ্টির কারণেই এই দুর্ঘটনাটি ঘটে, যেখানে দুইটি বাসই কিন্তু খাদে পড়ে আছে, অর্থাৎ মূল সড়ক থেকে সরে গিয়ে খাদে দুইটি বাসই পড়ে গিয়েছে এবং কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল এই সড়কটিতে, এবং এই সড়কটি এমনিতেই দুর্ঘটনা প্রবণ। আর বৃষ্টির কারণে কিন্তু ভয়াবহ আকার ধারণ করে এবং কিছুদিন পরপরই কিন্তু আমরা দেখি এখানে মারাত্মক সব সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে এবং মানুষজন হতাহত হন। বেশিরভাগ ক্ষেত্রে মোটরসাইকেল চালকরাও কিন্তু এই সড়কটিতে বেপরোয়া গতির কারণে তারা আহত হন এবং দুর্ঘটনা ঘটে। এবং আজকে যে বাসগুলো দেখছেন আপনারা, দুইটি বাসেরই অবস্থা কিন্তু একদমই আছে এবং বৃষ্টির কারণে সড়ক, অর্থাৎ এই এয়ারপোর্ট সড়কটি, সেটি বেশি পিচ্ছিল থাকার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী এবং পরিবহন মালিক শ্রমিক সমিতির নেতৃবৃন্দ যারা এখানে এসেছেন তাদের সাথে কথা বলে আমরা এমনটি জানতে পেরেছি। মূল সড়ক থেকে কিন্তু বাসটি একদম বাইরের যে খাদ রয়েছে, অর্থাৎ সেই খাদে ব্যারিয়ার ভেঙে সেই খাদের ভিতরে পড়ে আছে এবং কি অবস্থা, গ্লাস ভেঙে সবকিছু একদম চুরমার হয়ে আছে। এই বাসটি কিন্তু সাদা পাথর পরিবহনের একটি পর্যটকবাহী বাস ছিল, যে বাসটি ঘটনার কবলে পড়ে। অপর বাসটিও কিন্তু কোম্পানিগঞ্জের দিক থেকেই যাত্রী নিয়ে সিলেট শহরের দিকে যাচ্ছিল। সেই বাসটিও কিন্তু দুর্ঘটনায় কবলিত হয়েছে। যে বাসটি আপনারা দেখছেন ইতিমধ্যে একদম উল্টো হয়ে কিন্তু সড়কে পড়ে রয়েছে, যেমনটি আমরা দেখছি, এবং এখানে উৎসুক জনতার একটা ভিড়ও আমরা লক্ষ্য করছি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যারা হতাহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ তারা কাজ করে যাচ্ছেন। কোতোয়ালি এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে আছে এবং তারা কাজ করে যাচ্ছে এবং বেশ কিছু যাত্রী বা পর্যটক কিন্তু এই ঘটনায় আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে বলছেন যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তারা পাঠিয়েছেন, তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। সবকিছু মিলিয়ে ঘন্টা খানেক আগে কিন্তু এই সড়ক দুর্ঘটনাটি ঘটে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণ তথ্য আমাদের কাছে না থাকলেও যারা ছিলেন, অর্থাৎ যারা আহত হয়েছেন, তারা বেশ গুরুতর জখম হয়েছেন সেটি বলছিলেন। একটু
আমরা সামনে আসলে বুঝছেন এই গাড়িটা গাড়িটা আইরো আপনার সম্ভবত শালটিকে বাজার থেকে তো আওয়ার পথে গাড়ি এটা আমরা বাক্কা দেবো আমরা বাইক দিয়ে চালাইরাম আস্তে আস্তে আইরাম গাড়িটা বাক্কা বার খেজা মারছে মানে পাউলি মারছে আর কি তারপরে হঠাৎ আমরা উনি আমরা যে সময় শালটিকে ব্রিজ ক্রস করি এই সময় উনি গাড়িটা বুঝে অ্যাক্সিডেন্ট করতে দর্শক শুনছিলেন একটু গতিও বেশি থাকার কারণ এবং যেহেতু বৃষ্টি হয়েছে সড়ক পিচ্ছিল থাকার কারণে এই প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা বলছেন যে এটি দুর্ঘটনার কবলে পতিত হয়েছে আসলে গাড়িগুলো এবং দুইটি গাড়ির কিন্তু অবস্থায় একদম ভঙ্গুর আমরা যেমনটা দেখছি খাদে পড়ে আছে এবং সেগুলো উদ্ধার করতেও বেশ বেগ পোহাতে হবে থানা পুলিশ সম্ভবত ফায়ার সার্ভিসের কর্মীরা আসবেন এগুলো উদ্ধার করতে তবে এখন পর্যন্ত কোনো উদ্ধার তৎপরতা আমরা দেখছি না পুলিশ এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যান চলাচল স্বাভাবিক রাখতেই তারা কাজ করছেন এবং যারা হতাহত হয়েছেন তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন এবং বলা চলে এই সড়কটি কিন্তু দিন দিন আরো ভয়াবহ আকার ধারণ করছে এখানকার দুর্ঘটনা প্রায় প্রতিদিনই আমরা দেখছি এখানে সড়ক দুর্ঘটনা ঘটছে যার মূল কারণ হচ্ছে বেপরোয়া গতি এবং এই সড়কটি এই জায়গাটি অর্থাৎ এখানে কিন্তু দুর্ঘটনা প্রবণ এলাকা গতি কমান এরকম সাইনবোর্ড ও সড়ক পরিবহন অধিদপ্তর থেকে এখানে টানানো হয়েছে অর্থাৎ সবকিছু মিলিয়ে বলা চলে বারবার সতর্ক করার পরেও মানুষজনদেরকে কিন্তু এখানে এই ধরনের দুর্ঘটনা ঘটেই চলেছে এবং যেমনটা আমরা দেখছিলাম আসলে বাস দুটির অবস্থা যদি আপনাদেরকে দেখাই দুটি বাসই কিন্তু একদম খাদে পড়ে আছে এবং যারা আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে তো দর্শক এই ছিল সিলেটের এয়ারপোর্ট সড়কে যে সড়ক দুর্ঘটনা সেখান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য এখনকার কথা যদি আমি বলি যান চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সদস্যরা এখানে এয়ারপোর্ট থানা পুলিশ তারা কাজ করছেন এবং আমাদের কাছে যে তথ্য আছে 7 থেকে 8 জন সম্ভবত এই দুর্ঘটনায় তারা আহত হয়েছেন এবং আহত প্রত্যেকেই তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তবে এখানে যারা আহত হয়েছেন তারা পর্যটক কিনা বা তাদের পরিচয় কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি তবে দুইটি বাসেই যাত্রী ছিল এবং বিশেষ করে এই যে বাসটি আপনারা দেখছেন যেটি পুরোপুরি উল্টো হয়ে খাদে পড়ে আছে এয়ারপোর্ট সড়কের পাশের একটি নালাতে সেই বাসটিতেই বিপুল পরিমাণ শালটিগড় বাজার থেকে প্রত্যক্ষদর্শীরা যেমনটা বলছিলেন শালটিগড় বাজার থেকে এয়ারপোর্ট সড়ক হয়ে সেটি সিলেট শহরে প্রবেশ করছিল ঠিক তখনই কিন্তু এই দুর্ঘটনার কবলে বাসটি পড়ে এবং এখানকার যাত্রীরাই আসলে বেশি আহত হয়েছেন এবং দুইটি গাড়ির চালকই মোটামুটি আহত হয়েছেন তারা প্রত্যেকেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ রয়েছেন এটি ছিল সর্বশেষ তথ্য এবং এই সড়কটিতে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা বলছেন যে বরাবরই এরকম সড়ক দুর্ঘটনা এখানে প্রায়শই ঘটে থাকে এখানে যাতে চালকরা আরো সচেতন হন এবং একই সাথে কেউ আরো জোরালো ব্যবস্থা নেওয়া হয় সতর্কতামূলক সাইনবোর্ড এখানে টানানো হয় এরকম বেশ কিছু দাবি স্থানীয়রা এবং চালকরা করছেন তো দর্শক এই ছিল সিলেটের এয়ারপোর্ট সড়ক থেকে যে পর্যটকবাহী বাস খাদে পড়ে যাওয়ার যে তথ্য সেটি আমার কাছে সর্বশেষ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আপনার চোখ সিলেট ভিউয়ের পর্দায় থাকবে এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি।